এত অ্যাডভান্স লেভেলের প্রশ্ন যদি পরীক্ষা আসে তাহলে তোমরা উত্তর করবে কিভাবে? প্রিয় শিক্ষার্থীরা একটু বোর্ডে লক্ষ্য করে দেখো, আমি একটি প্রশ্ন লিখে রাখছি, খুবই চমৎকার একটি প্রশ্ন এবং অবশ্যই অবশ্যই অ্যাডভান্স লেভেল, মানে অনেক কঠিন লেভেলের একটি প্রশ্ন। আমি যদি একটু পড়ে তোমাদেরকে শোনাই তাহলে তোমরা অনেকেই বুঝতে পারবে, প্রশ্নটি হয়তো বা উত্তর করতে পারবে না, আবার অনেকেই পারবে। যদি কেউ উত্তর করতে পারো, আমি উত্তর করার আগে তোমরা বলো তো সঠিক আনসার কোনটি হতে পারে। আচ্ছা দেখো, এখানে বলছে যে নিচের চিত্রটি লক্ষ্য করো, মানে এই জায়গায় একটা সিগন্যাল দেওয়া আছে, এই চিত্রটি লক্ষ্য করতে বলছে। এখন বলছে যে চিত্র বি এর সিগন্যালের সমকক্ষ অক্টাল মান কত। তো এই জায়গা থেকে একটা মান বের হবে, সেই মানটা আবার অক্টালে কত। এর আগের একটা ক্লাসে আমি সম্ভবত তোমাদের এরকম ডিজিটাল সিগন্যাল হতে কিভাবে বাইনারি মান করতে হয় সেই কৌশলটা আমি শিখিয়েছিলাম। তা আজকের এই প্রশ্নেতে দেখলাম যে বাইনারি ওই মানটা বলে নাই, বলছে এর সমকক্ষ মান অক্টালে কত। আচ্ছা, যারা মোটামুটি বেসিক জানো তারা কিন্তু আমার এই কথা শুনেই অনেকটা বুঝে ফেলছে যে এটা সঠিক অ্যান্সার কত হবে। আবার অনেকে বলতেছে স্যার এইটা আবার কেমনে উত্তর করে, এখানে কেমনে সম্ভব। ওকে, আমি এখনই সমাধান করে দিচ্ছি, তবে তার আগে তোমরা নিজেরা যদি একটু প্র্যাকটিস করে থাকো, আগে উত্তর পাঠাই থাকো কমেন্টে, তাহলে তোমাদের জন্যই ভালো হবে, আমি এখনই বলে দিচ্ছি। আর এছাড়া একটা কথা মনে রাখবে, আইসিটি প্রশ্ন কিন্তু কখনো হুবহু করে না, কোনো না কোনো ভাবে একটু পরিবর্তন করে দেয়, যেহেতু ম্যাথ টাইপের প্রশ্ন আসে। তো এজন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রথমে বেসিক জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কেউ আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো বা ভয়ে থাকো বা পাশ ফেল নিয়ে চিন্তায় থাকো বা সর্বোচ্চ নম্বর পেতে চাও, যে যে লেভেলের হও না কেন, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না, একদম বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত আমি হাতে ধরে ধরে তোমাদেরকে শেখাবো। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ টুকু দিয়ে তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো এক্ষেত্রে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে ভর্তি হয়ে যেতে পারো। তোমার হাতে যদি 1 মাস, 10 দিন, 15 দিন, যে কয়দিন সময় থাকে এটাই যথেষ্ট, এত সময় লাগবেও না। কারণ আমি যেভাবে গাইড করব তাতে এত সময় লাগার কথা না যে কোনো শিক্ষার্থী। ইনশাল্লাহ সব পারবে। ওকে, তো যে কোনো প্রয়োজনে আমার এই নাম্বারে এসএমএস দিও। এবার আমি এই প্রশ্নটির উত্তরটি ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো, বলছে বি এর সিগন্যালের সমকক্ষ অক্টাল মান কত। তো এই ধরনের ডিজিটাল সিগন্যালের মান বের করার নিয়ম হচ্ছে, এই নিচে যদি দাগ থাকে, নিচে নিচে যদি দাগ থাকে সেটাকে বলা হয় শূন্য, উপরের দাগটাকে বলা হয় ওয়ান। ধরো এখানে যদি দাগ দেওয়া থাকতো তাহলে বলো তোমার শূন্য হইতো, আর উপরেরটা হচ্ছে ওয়ান। তাহলে এই ডিজিটাল সিগন্যালের সাংকেতিক মান হচ্ছে এই এই যে এইটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে শূন্য। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গার যে গ্যাপটা, এখানে যে গ্যাপটা, এর ডাবল গ্যাপ কিন্তু এখানে, তার মানে এখানে দুইবার ওয়ান। তাহলে এবার এইটার বাইনারি, যেহেতু এটা ডিজিটাল সিগন্যাল, কম্পিউটার একমাত্র বাইনারি ভাষা বোঝে, তো এখানে বাইনারি সিগন্যালটা আমরা পাচ্ছি ওয়ান, শূন্য, ওয়ান, ওয়ান। এখন এই বাইনারি মানটাকে অক্টাল সংখ্যা, যেহেতু বলছে আমাদের এর সমকক্ষ অক্টাল মান কত, তার মানে বাইনারি সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় কনভার্ট করতে পারলে তুমি সঠিক আনসারটি বলতে পারবা। দেখো কি প্যাচটা দিছে। এখন এইটা যদি তোমাকে পরীক্ষার হলে কেউ ধরাই দিত যে এই বাইনারি মান বের করে ওইটাকে অক্টালে নাও, তাহলে কিন্তু সবাই পারত। কিন্তু তোমাকে কিন্তু সবার সরাসরি এই প্রশ্নতে অত কিছু ব্যাখ্যা করে দেয় না, জাস্ট একটা প্রশ্ন করে ছেড়ে দিয়েছে। আবার যদি ধরো এরকম বাইনারি মান লিখে 4টা অপশন দিত, তাও কিন্তু তুমি অনেকেই পারতো, মানে দেখা যাচ্ছে যারা এগুলো জানে যে কিভাবে মান বের করতে হয় তারা কিন্তু বের করতে পারতো। কিন্তু তারপরেও আবার বলছে অক্টালে, এটা অনেকেই গুলিয়ে ফেলছে। এবার আমরা জানি যে বাইনারি থেকে অক্টাল হচ্ছে 3 বিটের সম্পর্ক। কয় বিটের? 3 বিটের, 4, 2, 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি আছে, তাহলে অতিরিক্ত আরো 2টি শূন্য লাগবে, সামনে 2টি শূন্য দিলাম, শূন্য শূন্য ওয়ান। তো আমরা এখানে ওয়ান পেয়ে গেলাম, পরের লাইনে শূন্য ওয়ান ওয়ান, অর্থাৎ 2 আর 1 3 পেয়ে গেলাম। তাহলে অক্টাল সমকক্ষ মান হচ্ছে 13, গহ নাম্বার। আশা করি বুঝতে পারছো। আর যদি কেউ এই বেসিক না জানো, মানে কিভাবে বিট ধরে অঙ্ক করতে হয় বা একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা কিভাবে কনভার্ট করতে হয়, এগুলো যদি কেউ না জানো, সেটা বুঝতে পারবে না, আর আইসিটি কখনো মুখস্থ করবে না। তাহলে তুমি এই প্রশ্নটি মুখস্থ করে গেছো, পরীক্ষার হলে এরকম দাগ দিয়ে দিছে, তাহলে সব শেষ। এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, বেসিক জানতে হবে। তো ঠিক আছে, আশা করি এই প্রশ্নটি আমি তোমাদেরকে বোঝাতে পারছি, এবং এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষায় কখনো আসে, আশা রাখি যে অবশ্যই অবশ্যই তোমরা পারবে। তো ওকে প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।